Hello everyone, welcome back to my channel Unique Recipes by Jesmin. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সুস্বাদু একটি পিঠার রেসিপি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি সুস্বাদু। আর বানাতে গেলেও তেমন কোনো ঝামেলাই পোহাতে হয় না। তাহলে চলুন দেখে নিই এই পিঠা বানাতে আমাদের কি লাগছে। নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে আপনারা একটা ডিমও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে আমি একটি বড় বাটি নিয়েছি, যেটাতে করে আমার পিঠা বানানোর সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখিয়ে নেওয়া যায়। পরপর আমি 2টো ডিম একসাথে এটার মধ্যে দিয়ে দেব। এবারে আমি ডিমগুলোকে হাত দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব। এখানে আমি চামচ বা হ্যান্ড মিক্সারের ইউজ করছি না, আপনারা চাইলে করতে পারেন। তবে যেহেতু আমি পিঠার পুরো উপকরণগুলোই হাত দিয়ে মাখাবো, তাই আমি এখানে আলাদা করে কোনো কিছুই ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ, প্রায় হাফ চা চামচ পরিমাণের মতো লবণ ব্যবহার করেছি আমি। আরও দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে দেব ওই 2 কাপ পরিমাণ ময়দাটা। আপনারা চাইলে এই পিঠাটা আটা কিংবা চালের গুঁড়ো দিয়েও করে ফেলতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিয়ে করতে গেলে সেক্ষেত্রে পিঠাটা রসে ভেজানোর পর একটুখানি শক্ত হয়ে যাবে। যাই হোক, এবার আমি পিঠার ময়দাটাকে ভালো মতো ময়ান করে নেব, অর্থাৎ হাত দিয়ে ভালো মতো চটকে মেখে নেব। ময়দাটাকে মোটামুটি মাখিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রায় 1/4 কাপের মতো পানি। তবে এইটুকু পানি কিন্তু আমি অল্প করে ব্যবহার করব। একসাথে ব্যবহার করতে গেলে দেখা যাবে কাইটা নরম হয়ে যেতে পারে। পরোটার কাইটা ঠিক যেরকম হয়, এর কাইটাও ঠিক সেরকমই হবে। এবার আমি হাত দিয়ে ভালো মতো চটকে অনেকটা সময় ধরেই মেখে নেব। ময়দা মাখানোটা যত ভালো হবে, পিঠার শেপগুলোও তত বেশি সুন্দর আসবে, অর্থাৎ রুটির কিনারগুলো ফেটে যাবে না। ময়দার এই ময়ানটুকু হাত দিয়ে ভালো মতো চটকাতে একটা সময় দেখা যাবে পুরো সফট হয়ে গিয়েছে। এই যে দেখেই তো বুঝতে পারছেন ময়দার ময়ানটা ঠিক কতটুকু সফট হয়েছে। ময়দার ময়ানটুকু এইভাবে সফট করে নেওয়ার ফলে রুটি বানানোর সময়ও আমার তেমন কোনো ঝামেলাই পোহাতে হবে না। এবারে আমি একটি আলাদা শুকনো বাটিতে এই ময়দার ময়ানটাকে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে আমি তৈরি করে নেব চিনির শিরাটা। এই পিঠাটা আমি মূলত ভেজে তারপর চিনির শিরায় ভিজাবো, আর চিনির শিরাটা হতে হবে একদমই ঠান্ডা। তাই আমি পিঠাটা বানিয়ে ভাজার আগে এটার জন্য চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ নর্মাল পানি। এবারে আমি এতে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করেছি, কারণ সাদা চিনিটা আমাদের কম বেশি সবার বাসায় থাকে। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা লাল চিনিটাও ব্যবহার করতে পারেন, কিংবা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দেব প্রায় 4-5টা এলাচ এবং 4টা দারচিনি। দারচিনি আর এলাচের ব্যবহারটা এখানে সম্পূর্ণই অপশনাল, তবে এটা ব্যবহার করলে ফ্লেভার সুন্দর আসে। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখবো। চিনির শিরাটা যখন হালকা একটু লাল বর্ণের হয়ে যাবে এবং 2-3টা উতরানো দেবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। প্রায় 10 মিনিট পর আমার ময়দার কাইটা ঠিক এরকম হয়েছে। দেখতেই তো পাচ্ছেন কতটা সফট এবং রাবারি হয়েছে। এবারে আমি কতটুকু কাই নিয়ে পিঠা বানানোর কাজে লেগে পড়ব। আগেই তো আপনাদের বলেছি এই পিঠা বানানোটা একদমই ইজি, তাই এটাকে আমি প্রথমে রুটির মতো শেপ দিয়ে নেব। ভালো মতো গোল করে নিয়ে এটাকে আমি বেলে নেব। রুটিটা যে একদমই গোল হতে হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। আপনারা যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে রুটিটাকে জাস্ট বেলে নেবেন। রুটি বানানোর সময় যদি রুটিটা পিঁড়ির সাথে কিংবা বেলুনের সাথে লেগে যেতে চায়, সেক্ষেত্রে আপনারা অল্প কিছুটা ময়দা এর উপর ছিটিয়ে দেবেন। তবে এখানে কিন্তু বেশি ময়দা একদমই ব্যবহার করা যাবে না। এখানে আমি রুটিটা বেলে নেওয়ার পর দেখুন রুটিটা ঠিক এতটুকু পাতলা হয়েছে। নর্মালি আমরা যেরকম রুটি খাই ততটুকু পাতলাই। এবার আমি রুটিটাকে পিঠার শেপ দিয়ে নেব। এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন।
কিংবা আমার এই ডিজাইনগুলো ফলো করতে পারেন। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। যেভাবে আমরা ঠিক শাড়ির কুচি ধরি সেমভাবে আমি পিঠার ডিজাইনটাকেও কুচি কুচি করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও কিছু সহজ পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই রুটিটাকে ছুরি দিয়ে 2 ভাগ করব। তারপর এটার উপর ভাগ থেকে এটাকে একটি পাতার শেপ দেব। পিঠাগুলো এইভাবে পাতলা করে বেলে নিয়ে তারপর ডিজাইন করার ফলে এই পিঠাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হয়, আর এর জন্যই এর নাম দেওয়া হয়েছে সমুচা পিঠা। এবারে আমি বাকি অর্ধেক দিয়ে আরও একটি ডিজাইন করে ফেলবো। আমরা ঠিক যেভাবে শাড়ির কুচি ধরি সেমভাবে আমি পিঠাটার কুচি ধরে এটাকে এভাবে একদিকে আটকে দেব। একে একে আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নেব। একে একে সবগুলো পিঠা আমার বানানো শেষ। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। একটি কড়াইতে আমি 1 কাপ পরিমাণ তেল গরম দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমি একে একে দিয়ে দেব। সবগুলো একসাথে দিতে যাব না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো আমি 2 থেকে 3 পিস করে নিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, পিঠাগুলো কিন্তু অবশ্যই গাঢ় লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই পিঠাগুলো চিনির শিরাতে না দিয়ে এমনিতেও খেতে পারেন। সেক্ষেত্রে যখন ময়দাটাকে মেখে নেবেন তখনই কিছুটা চিনি অ্যাড করে দেবেন। পিঠাগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন যে কতটুকু মুচমুচে করে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এই গরম গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেব। এখানে চিনির শিরাটা থাকবে একদমই ঠান্ডা, আর পিঠাগুলো থাকবে পুরোপুরি গরম। ব্যাস তেল থেকে উঠিয়েই আমি চিনির শিরার মধ্যে পিঠাগুলোকে ঢেলে দেব। পিঠাগুলোকে আমি শিরার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেব এবং একই প্রসেসে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। বাকি পিঠাগুলো ভেজে নেওয়ার পর আমি এটা শিরার সাথে ভালো মতো মিশিয়ে নেব। আর হ্যাঁ, শিরাগুলোর সাথে কিন্তু একদম পিঠাগুলো রেখে দেওয়া যাবে না। কিছুক্ষণ শিরার সাথে মেখে নেওয়ার পরই এগুলো ছেঁকে উঠিয়ে ফেলতে হবে। পিঠাগুলো একদমই রেডি পরিবেশনের জন্য। দেখলেন তো, দেখেই কতটা লোভনীয় লাগছে এবং খেতেও অনেক বেশি মজা। বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আসলে আমি চেষ্টা করি রেসিপিগুলো আপনাদের সামনে খুবই সহজ এবং সিম্পলভাবে প্রেজেন্ট করতে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।